প্রতিদিন মাত্র একটা লবঙ্গ এই ছোট মশলাটাই ক্যান্সার থেকে শুরু করে দাঁতের ব্যথা, হজম আর ডায়াবেটিস পর্যন্ত কাজে দেয়। কিন্তু প্রশ্ন হলো লবঙ্গ কিভাবে খাবো আর কতটাই বা নিরাপদ? আজকের ভিডিওতে বলবো গবেষণা ভিত্তিক সত্য এবং বিভিন্ন তথ্যপত্র থেকে। আপনাকে স্বাগতম সাদ্দামস ডায়েট চ্যানেলে। এই চ্যানেলে আমরা কথা বলি খাবার, পুষ্টি আর সুস্বাস্থ্য বজায় রাখা নিয়ে, এবং সেটি বিভিন্ন গবেষণা তথ্যপদ বিশ্লেষণ করে। গবেষণায় দেখা গেছে লবঙ্গের সবচেয়ে শক্তিশালী উপাদান হলো ইউজেনল, যা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। সুতরাং বোঝা যাচ্ছে আপনার শরীরকে বিভিন্ন প্রকার সমস্যা থেকে মুক্ত রাখবে। এখন প্রশ্ন আসে যে কাঁচা লবঙ্গ আমরা কিভাবে খাবো বা কিভাবে খেলে সর্বোচ্চ উপকারিতা পাওয়া যায়। আপনি সাধারণত কাঁচা লবঙ্গ চিবিয়ে খেতে পারেন, সকালে খালি পেটে বা খাবারের পর। তবে মনে রাখবেন খালি পেটে সবচেয়ে ভালো কাজ করে, কারণ এ সময় শরীরে রিসিভিং কন্ডিশন ভালো থাকে এবং শরীর আপনাকে ফিডব্যাক ভালো দিতে পারে। গবেষণায় বলা হয়েছে কাঁচা লবঙ্গ চিবালে মুখের ব্যাকটেরিয়া নষ্ট হয়, দাঁতের ব্যথা ও দুর্গন্ধ কমে। অনেকেই নতুন দাঁত উঠাতে ব্যথায় কাতরায়, তারা যদি লবঙ্গ চিবিয়ে সেই জায়গায় দেয় তাহলে সাথে সাথে ব্যথা নিরাময় হয়ে যাবে। রাতে 2 থেকে 3টা লবঙ্গ আপনি 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে পারেন এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন এই ভিজানো পানিটা আপনি পান করতে পারেন। এতে হবে কি, আপনার শরীরে হজম শক্তি বা ডাইজেশন পাওয়ার যেটা, এটা খুবই শক্তিশালী হবে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করবে। সুতরাং যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা এই অভ্যাসটা করতে পারেন এবং আপনি প্রতিদিন যখন এই অভ্যাসটা পালন করবেন তখন অবশ্যই আপনি উপকৃত হবেন। আপনি এছাড়া অন্য উপায়েও খেতে পারেন, রান্না বা চায়ের সাথে, তরকারিতে বা হার্বাল ড্রিঙ্কে খেতে পারবেন। আপনি যদি প্রতিদিন এই লবঙ্গ খান তাহলে শরীরে ফ্রি রেডিক্যাল ধ্বংস করে আপনাকে সুস্থ রাখবে, শরীরের বিভিন্ন সমস্যা থেকে আপনাকে সুরক্ষা দেবে। গবেষণায় দেখা গেছে লবঙ্গের নির্যাস কিছু ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে পারে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার সেল লাইনে। তার মানে আপনি ক্যান্সার রোগী যারা তারা প্রতিদিন এটা খেতে পারবেন এবং এই ক্যান্সার সেল ধ্বংস করার জন্য এই লবঙ্গ খুব ভালো কাজ করবে। তবে মনে রাখবেন, উপকারিতা বলে যে আপনি বেশি খাবেন তাহলে এটা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। লবঙ্গ বেশি খাওয়া যাবে না, এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ বেশি লবঙ্গ বা লবঙ্গ তেল আপনার লিভারে ক্ষতি করতে পারে। এবং যারা একেবারেই না খাওয়াটাই ভালো বা শ্রেয়, গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে অবশ্যই এটা গ্রহণ না করাই ভালো। প্রতিদিন 1 থেকে 2টি লবঙ্গ বা লবঙ্গ ভেজানো পানি আপনার শরীরের জন্য এটুকুই যথেষ্ট। আপনি কি আগে কখনো লবঙ্গ এভাবে খেতেন? তাহলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, কারণ সঠিক তথ্যই সুস্থতার চাবিকাঠি এবং আপনার পরিবারকে, আপনার সারাউন্ডিং যারা আছে তাদেরকে সুস্থ রাখার জন্য চাবিকাঠি হিসেবে কাজ করবে।